আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব সাধারণ রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম, লেবু পাতা দিয়ে গুতাইনা শাক। আমি এখানে বিভিন্ন আইটেমের শাক নিয়েছি। এই শাকটাকে বলে মুখুরিরা, হেঁচি শাক। এখানে আরও নিয়েছি ডাঁটা শাক, নিয়েছি কুচিলা পাতা, তারপরে নিয়েছি গুল হেঁচি, বিভিন্ন আইটেমের শাক সবজি এখন আমি নিয়েছি। এটা আমি এখন ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি সবগুলো শাক। আমি শাকগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ শাকে অনেক রকমের ময়লা থাকে, ধুলাবালু থাকে। শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমাদের ছাদ থেকে কাঁচামরিচ পেরে নেব। আমাদের ছাদে কাঁচামরিচ গাছ লাগিয়েছি, আমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো, অনেক সুন্দর কাঁচামরিচ রয়েছে আমাদের গাছ থেকে। টাটকা কাঁচামরিচ আমরা নিব শাকটা রান্না করার জন্য। আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ তুলেছি। আমার প্রয়োজনের বাইরে আরো বেশি কাঁচামরিচ পেয়েছি গাছ থেকে। এখানে আমি নিয়েছি আমাদের গাছের থেকে তোলা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সাথে নিয়েছি লেবু পাতা। এখন আমি শাকটা চুলায় বসিয়ে দিচ্ছি। আমি শাকগুলো ভালোভাবে তো ধুয়ে নিয়েছি। আমি এখন প্যানে সবগুলো শাক দিয়ে দিচ্ছি। আমি শাকগুলো যখন দিয়েছি তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখন শাকটা উলট পালট করে দেবো। এই শাকটা খেতে তো খুবই টেস্ট হয়, সাথে শুটকির ভর্তা হলে খুব ভালো লাগে। এটা আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কাঁচামরিচ এবং শাকটার সাথে সিদ্ধ হবে। এবং শাকটা আমি ভালোভাবে, যেটা আমি আগেই বলেছি আমাদের ভাষায় বলে গুতাইয়া, আমরা এখন এরকম এই দিয়ে গুতাই দিচ্ছি। আমি এখন শাকে পেঁয়াজ এবং রসুন ছেঁচে নিয়েছি, এগুলি দিয়ে দিচ্ছি। শাকটা হতে বেশি সময় লাগে না, 20-25 মিনিটের ভিতরে শাকটা কমপ্লিট হয়ে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি ছেঁচানো পেঁয়াজ রসুন। এখন এটাও আমি একটু শাকের সাথে ভালোভাবে মিশিয়ে আরও একটু ভালোভাবে ছেঁচে নেব। এই শাকটা খেতে খুবই ভালো লাগে, এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। দিয়ে দিচ্ছি লেবু পাতা, স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগবে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেই। সাবস্ক্রাইব চাচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা। আল্লাহ হাফেজ।